আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসী। আজকে আমরা শুনব বনফুল রচিত একটি ছোট্ট গল্প। গল্পের নাম সমাধান। আকাশ নীল, পাতার স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নাম্নী এক পল্লীবালার সহিত, এবং বৎসরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি। নামকরণটি একটু আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল। এই কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি? তোর যত সব অনাছিষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালো, একটা চোখ ছোট আর একটা বড়। তাছাড়া কী রকম যেন বোকা হাবা ধরনের, মুখে সর্বদাই লালা ছড়ে। পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না, তা ঠিক। বছর 2 পরে খান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই। চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। নৃপেন বলিল, এই দেখ না নিহারের অদৃষ্ট, হলো বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যাম বোস বললেন, আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হারুখুড়ো তামাকটাতে 2 টান দিয়া কহিলেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হইলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায়। চোখ দুটো ছোট বড় হয়েই আরো মুশকিল কিনা, কি যে হবে, সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল। নৃপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়ে শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে, বুচি মারা গেছে কাল। থ্যাংকস ফর ওয়াচিং।